ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের জন্য কেন্দ্রের যে 60% টাকা দেওয়ার কথা সে টাকা দেয়নি কেন্দ্র। আর সে কারণেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ পূর্ব মেদিনীপুর, হুগলির আরামবাগ ইত্যাদি এলাকা মাত্র দুদিনের বৃষ্টিতেই এক বুক জলের তলায় চলে যায়। ফলে কৃষকদের অতি কষ্টে ফলানো ফসল সবই নষ্ট হয়ে যায়। রবিবার ঘাটালের প্রার্থী দীপক অধিকারী দেবের সমর্থনে এক নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রকে এক হাত নেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে নামেন অভিষেক। সেখান থেকে হুডখোলা জিপে রোড শো করেন। ঘাটালের কয়েক লক্ষ মানুষের সামনে অভিষেক বলেন, বিজেপির নেতারা ঘাটালে এলে দুটো প্রশ্ন করুন। এক, ঘাটালের মাস্টার প্ল্যান হলো না কেন? আর যারা বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহের সামনে, তাদের কজনের শাস্তি হয়েছে? শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, যাদের কাগজে মুড়ে টাকা নিতে দেখলো বিশ্বশুদ্ধ লোক, তাদের কোনো শাস্তি হয় না, কারণ বিজেপির ওয়াশিং মেশিনে তাকে ধুয়ে সাফ করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে দেবকে 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানান দলের সেকেন্ড ইন কমান্ড। ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো, বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। করবেন 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 10টা প্রশ্ন নয়, 5টা প্রশ্ন নয়, দুটো প্রশ্ন। এক হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর 2 হচ্ছে, এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন, হ্যাঁ কি না? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আবকি বার 200 পার, আবকি বার 400 পার লিখতে পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল, কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে, চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র 2 দিন যদি বৃষ্টি হয়
তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘর বাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে। দুদিনের বৃষ্টিতে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।